আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে। এবার বাড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। আগামী 22 আগস্ট শুক্রবার থেকে আবারও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আজ 17 আগস্ট রবিবার এবং আগামীকাল 18 আগস্ট সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলমান ভ্যাপসা গরম কবে নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে কয় নম্বর সতর্ক সংকেত আসতে চলেছে আগামী দিনগুলোতে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 17 আগস্ট রবিবার বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার অগ্রভাগের প্রভাবে 17 আগস্ট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে দেখা যাচ্ছে যে কুমিল্লা, তারপর রয়েছে ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17 আগস্ট রবিবার সকালের দিকে। তাছাড়া খুলনা, তারপর রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। মূলত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, এসব জেলা দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সকালের দিকে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে রয়েছে বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে মেঘমালা সৃষ্টি হয়েছিল সেগুলো পরবর্তীতে বেলা 11টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, শায়লকোপা, ফরিদপুর, তারপর হচ্ছে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরার বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। আর বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল থাকতে পারে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তাই অবশ্যই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা উপকূলে কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এরপর না দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কলাঘাট, হলদিবাড়ি বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 17 আগস্ট রবিবার দুপুর 2টার দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর, নাগারপুর এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর যে বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে দুপুর 2টার দিকে। আর একই সময় দেখা যাচ্ছে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, তারপর হচ্ছে জলঢাকা, দেবীগঞ্জ, পীরগঞ্জ এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টার দিকে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে দুপুর 2টার দিকে। তারপর আমরা বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাগারপুর এসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিকেল 5টার দিকে। আর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। একই সঙ্গে যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা সাবধানে উপকূলে কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এরপর আমরা 17 আগস্ট রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সব কটি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামের বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে মাধান, তারপর রয়েছে সুনামগঞ্জ এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঠিক একই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এসব জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে
দিতে পারে 17ই আগস্ট রবিবার সন্ধ্যার দিকে। এরপর পরেই আমরা চলে আসলাম 18ই আগস্ট সোমবার সকালের দিকে। চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু নিম্নচাপের মেঘমালা সৃষ্টি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে 18ই আগস্ট সোমবার সকালের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরে কিন্তু বেশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। এটা কিন্তু আগামী 22শে আগস্ট বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে, যার ফলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগামী দিনগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু তার গতি নিয়ে অগ্রসর হচ্ছে এবং সেটা ভারতের বিশাখাপট্টনমের উপকূলে আঘাত এনেছে। তার পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে আগামী 21 তারিখ থেকে দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আগামী 22শে আগস্ট থেকে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে শুক্রবার 22শে আগস্ট রাত থেকে কিন্তু একটানা ভারী থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে সেই সময় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই বৃষ্টিপাত টানা এক সপ্তাহ দেশের মধ্যে চলমান থাকতে পারে। এতে করে দেশের যে পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু জলমগ্নের সৃষ্টি হতে পারে, রাস্তাঘাটে পানি জমে যেতে পারে আগস্ট মাসের শেষ সপ্তাহে। তাই অবশ্যই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এখন যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা আগামী কাল পর্যন্ত চলমান থাকতে পারে। পরবর্তী সময়ে কিন্তু এই ভ্যাপসা গরম কিন্তু অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে আগামী 22 তারিখ থেকে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা এবং কোথাও কোথাও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তাই সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে আগামী 10 দিনে সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে সুনামগঞ্জ এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, কোলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে বিহার রাজ্যের একাধিক জেলায় প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।